হ্যালো গাইস, ওয়েলকাম টু ডে স্টপ সিনেমা। তো আমি দেখে নিয়েছি অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 2, যেটা রিলিজ হয়েছে হইচইতে 15ই আগস্ট। তো এর সিজন 1 ছিল খুব সুন্দর, যেটা আমাদের কোর্টরুম ড্রামা। তো এর ফার্স্ট সিজনটা তোমাদের দেখা দরকার, কারণ প্রথমে রয়েছে আমাদের ঋত্বিক চক্রবর্তী ও শাশ্বত চ্যাটার্জির দুজনের মধ্যে লড়াই, কোর্টরুম ড্রামা। এবং এর সেকেন্ড সিজনে ঋত্বিক চক্রবর্তী মানে আমাদের অচিন্ত আইচ অনেক ফেম পাওয়ার পর এসেছে নতুন সিজন নিয়ে, যেখানে একটা শকিং মার্ডার হয় এবং তারপর সেই কেসে একজনকে ধরে তার ফাঁসি দেওয়া হয়। কিন্তু ফাঁসি দেওয়ার আগেই আমাদের অচিন্ত আইচ সেই কেসটিকে আবার রিওপেন করে। কী কারণে করে সেটা তোমরা ওয়েব সিরিজেই দেখো, এবং সে সেটা করে ঠিক করেছে না ভুল করেছে, এবং সে কিভাবে তার সত্যতা বের করবে। সেই শকিং মার্ডারের মুখ্য যে অপরাধী তার নাম রণজয়, তো তাকে নিয়েই ওয়েব সিরিজটা। এতে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, কিন্তু এর মধ্যে অ্যাক্টিং সবার সেরা লেভেলে রয়েছে। প্রথমে আসি ঋত্বিক চক্রবর্তী, যিনি খুব ভালো রোল করেছেন, এবং তারপর আসি একটা ছোট বাচ্চা মেয়ে যার নাম নূপুর, সেও খুব ভালো অ্যাক্টিং করেছে। তারপর আসি আমাদের যে নেগেটিভ চরিত্রে মানে পরবর্তী উকিল যে বিরোধী রয়েছে নন্দিনী, তার ক্যারেক্টার সেরা, তিনি সেরা অ্যাক্টিং করেছেন, এবং তার ডায়লগগুলো শুনলে তোমারও মনে হবে কি অ্যাক্টিং করেছে মাই, সেরা লেগেছে তাদের অ্যাক্টিং। তো কোর্টরুম ড্রামা দেখতে তোমাদের ভালো লাগবে, একটু লাইট হার্টেড, এবং ক্লাইম্যাক্সটা দেখে তোমাদের মজা আসবেই গ্যারেন্টি। তো আমি চাই তোমরা এটা দেখো, এটা হইচই রয়েছে। এই হইচই সিরিজটি ডিরেক্ট করেছেন জয়দীপ মুখার্জি, যিনি এর আগে ব্যোমকেশ হইচই সিরিজ ডিরেক্ট করেছেন, এবং এছাড়া গোরা মুভিটি ডিরেক্ট করেছেন, যেটাতেও রয়েছে আমাদের ঋত্বিক চক্রবর্তী। এবং এই সিরিজে অনেকগুলো ক্যারেক্টার সিজন 1 থেকে আছে, তাই তোমরা সিজন 1টা আগে দেখে নিলে ভালো হয় এটা দেখতে। যদি বাংলাতে তোমরা একটা কোর্টরুম ড্রামা দেখতে চাও, তাহলে এটা আমি রেকমেন্ড করছি, খুব ভালো কোর্টরুম ড্রামা, পুরো একটা ক্রিমিনাল জাস্টিস টাইপ একটা সিরিজ লাগবে তোমার। তো এটা দেখতে ভালো লাগবে, এবং এর লেন্থ বেশি নেই, তাই দেখে মজা পাবে। এটা বেশি বড় নয়, প্রায় একটা মুভির মতো, তো তোমরা দেখতে পারো। সো জাস্ট গো, আমি বলবো ভালো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।